আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, সামনে আপনাদের ফাইনাল এক্সাম। আশা রাখি সবাই খুব ভালো একটি প্রিপারেশন নিয়েছো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যে জিনিসটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং অবশ্যই প্রত্যেক বাচ্চাদের এই জিনিসটা জানা দরকার। বিশেষ করে আমরা যখন পরীক্ষার হলে যাব, আমাদের প্রথম যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করা। তো এটা নিয়ে আমার আলোচনা। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন খাতাটা পাবেন তখন এই ওএমআরটা থাকবে। ওই ওএমআর মধ্যে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো কিন্তু কি করতে হয়, লিখে বৃত্তপাত করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, কোনো কারণে যদি ভুল হয়ে যায় এবং ভুলটা যদি থেকে যায়, আমার রেজাল্টটা নাও আসতে পারে। তো এই জন্য সবাইকে বলবো, তোমরা অবশ্যই যখন খাতাটা হাতে পাবা তখন তোমরা ওএমআরটা খুব ভালো করে ফিল আপ করবা। প্রথমে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে বৃত্তপাত করবা, বিষয় কোডটাও ফিল আপ করবা। তো আমি একদম বোর্ডে যে খাতাটা দেয়া হয়, এই খাতাটা আমাদের একাডেমিতে মডেল টেস্ট প্যাকেজে কিন্তু এই খাতার উপরে পরীক্ষা হয়, বা এই খাতা দিয়ে আমরা বোর্ডের মতো করে পরীক্ষা নিই। আমি এই খাতাটা নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমাদের এই জিনিসটা খুব ভালো করে আয়ত্ত হয়ে যায়। তো একটু আমরা আসি খাতার দিকে। এটা হচ্ছে সেই বোর্ডের খাতা, যেই খাতাটা আমরা বোর্ডে পেয়ে থাকি, ঠিক আছে? তো এখানে রোল নাম্বার আছে, আর কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো মনে করো আমার রোল নাম্বারটা হচ্ছে 4280, ঠিক আছে? তারপর 55, এটা আমি লিখলাম। লিখার পর কি করব, পেন্সিল দিয়ে এরকম ডট ডট দিব, মানে ওই দাগাইয়ে দিব, তাহলে আমার ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে। এটা হচ্ছে 8, তারপর হচ্ছে গিয়ে 0, তারপর হচ্ছে গিয়ে 5। তো এই যে পেন্সিল দিয়ে দাগাই ফেললাম না, এরপর আমি একবার চেক করে ফেলবো যে 4 এর নিচে 4 দিছি কিনা, 2 এর নিচে 2 দিছি কিনা। তারপর এটা সুন্দর করে কালো বল পেন দিয়ে এটাকে কি করে ফেলতে হবে, বৃত্তপাত করে ফেলতে হবে। তো এরকম আপনারা সবগুলা সুন্দর করে সতর্কতার সহিত করবেন। এরপরে আসেন রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কি দেয়া আছে? রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে, মনে করো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম 10 18 74 25 00। এরপর কি করব, ওই পেন্সিল দিয়ে 1, তারপর কি 0 1, তারপর কি 8, তারপর কি 7 4 2 5, ঠিক আছে, 0 0, এরকম দিয়ে দিব। তারপর আমরা মিলাবো যে 1 এর নিচে 1 আসছে কিনা। পেন্সিল দিয়ে যদি ভুল হয় আমি ইরেজার দিয়ে এটা ইরেজ করে আবার নতুন করে লিখতে পারবো। এরপর বল পেন দিয়ে সুন্দর করে বৃত্তপাত করে ফেলবো। এরকম পুরোটা আপনারা কমপ্লিট করবেন। এরপর বিষয় কোড লিখবেন, মনে করেন 101 দিলাম। সিমিলারভাবে এখানে 1 দিব, 0 1 পেন্সিল দিয়ে, তারপর এটা বৃত্তপাত করে ফেলবো। সবগুলো এরকম চলতেই থাকবে। এটা হচ্ছে গিয়ে এটা। তারপরে আপনি কোন বোর্ডে আছেন, মনে করেন আমি ঢাকা বোর্ডে পরীক্ষার্থী, আমি ঢাকা বোর্ডটাও বৃত্তপাত করে ফেলবো। অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে এটা দেয়া থাকে, ফিল আপ করা থাকে বোর্ড অনুযায়ী। এসএসসি পরীক্ষার্থী, এসএসসি লিখলাম, আর কত সালে, 26, এই যে 6 দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এখন আমি এই খাতাটা কমপ্লিট করার পর যদি অতিরিক্ত লুজ পেপার নেই, এই লুজ পেপারের এই কোনায় কিন্তু একটা ক্রমিক নম্বর থাকবে, এইখানে এটা লিখবেন। মনে করেন লিখে আসছে 123, এটা লিখে আমি এইখানে একটা বৃত্তপাত করব। যতটা খাতা নিব ততটা বড় বৃত্তপাত করব, এবং ওই খাতার কোনায় যে নাম্বারটা থাকবে, ক্রমিক নাম্বার, এটা তোমাকে অবশ্যই এখানে ফুলফিল করতে হবে, মাস্ট বি, না হলে তোমার ওই খাতাগুলো কাউন্ট হবে না। এখন একটা কথা বলে নিই, যদি আমরা এগুলা ফিল আপ করতে ভুল করে ফেলি, সাথে হলে যিনি থাকবেন ওনাকে বলতে হবে, উনি এটা কারেকশন করে নেবেন। এবং আপনি যদি না বলেন তাহলে ভুলটা ভুল থেকে যাবে। এই জন্য অবশ্যই স্যারকে কী করতে হবে, বলে ফেলতে হবে। আরেকটা জিনিস, আপনি যদি বিষয় কোড না লিখেন তাহলে আপনার কোন সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন ওটা কাউন্ট নাও হতে পারে। এই জন্য অবশ্যই বিষয় কোডটা লিখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের রেজাল্ট আসে না, কারণ কি, সে বিষয় কোডটা ভালো করে লিখে নাই। এই জন্য আপনারা মাস্ট বি এই জিনিসটা করবেন। প্রথমে 15 মিনিট সময় থাকে, নির্ভয়ে নির্ভুলভাবে এটা করবেন। ভুল হয়ে গেলে স্যারকে বলে ফেলবেন। আরেকটা কথা বলি, যখন আপনার লেখাটা শেষ হয়ে যাবে, খাতা যখন নিয়ে নেবে স্যার, আপনারা তো জানেন এই যে অংশটুকু স্যার কি করবে, কেটে নেবে, এই অংশটুকু কেটে নেবে। তো এই অংশটুকু নেওয়ার আগে আপনি একবার মিলাই ফেলবেন। আর স্যার যখন এখানে সাইন দেয়, সিগনেচার যে দেয়, যিনি হল পরিদর্শক আছেন, উনিও এটা চেক করেন। তো আপনি অবশ্যই এটা চেক করবেন 2 বার, যাতে আপনার এখানে প্রবলেম না হয়। ভুল হয়ে গেলে পরিদর্শককে বলতে হবে। আরেকটা জিনিস বলে ফেলি, এমসিকিউর ক্ষেত্রে
এমসিকিউর ক্ষেত্রে সেমভাবে আপনার রুল নাম্বার লিখবেন, বৃত্তবার করবেন, বিষয় কোড দিবেন, সেট কোড মাস্ট বি সেট কোড। আপনারা মনে করেন পড়ছে হচ্ছে ঘ সেট, তো ঘ সেটটা আমি লিখলাম, ঘ লিখে এইটা বৃত্তবার করতে হবে, মাস্ট বি। আচ্ছা, এখন এইটা যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সেটের ক্ষেত্রে, আপনারা জানেন কি না বোর্ডে একটা সিক্রেট বিষয় আছে যেটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা এক্সাম দেওয়ার পর অনেকে টেনশন করেন যে আমি সেট কোড মনে হয় লিখি নাই এমসিকিউর ক্ষেত্রে। তো স্যাররা কি করেন, যারা লিখে না আর কি, স্যাররা চায় বাচ্চার যাতে রেজাল্ট পাক, কী করবে, 4টা সেটে আপনার মার্ক কাটবে, কেটে দেখবে সর্বোচ্চ কোনটাতে আসছে ওইটা আপনার কাউন্ট করবে। এবং মাঝে মধ্যে বিষয় কোড ভুল করে ফেললেও স্যাররা চায় যেহেতু এই খাতাটা এই বিষয় কোডে আসছে, তাহলে তাকে আমরা ওই বিষয় কোডের মধ্যে আমরা মানে ওইটাকে কাউন্ট করি। তো এটা সবসময় হয় না বিষয় কোডের ক্ষেত্রে যে জিনিসটা বললাম, কিন্তু সেট কোডের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো এই জন্য আপনারা পরীক্ষার হলে এগুলো নির্ভুলভাবে দাগানোর চেষ্টা করবেন, আর সুন্দর করে দাগিয়ে এক্সামগুলো দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায়, হল পরিদর্শককে এটা অবশ্যই বলতে হবে, তাহলে উনি এটা কী করে ফেলবেন, ঠিক করে ফেলবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো করে এক্সাম দেন। আল্লাহ হাফেজ।